ওকে, আসসালামু আলাইকুম। আই থিঙ্ক সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। তো আজকে আমরা কথা বলবো হচ্ছে হোমওয়ার্ক নিয়ে। আমাদের যে স্মার্ট ইনস্টিটিউট ম্যানেজমেন্ট সিস্টেম অর্থাৎ স্কুল ম্যানেজমেন্ট সফটওয়্যার যেটি রয়েছে, এই সফটওয়্যারের মাধ্যমে আমরা বিভিন্ন পার্ট নিয়ে বিভিন্ন ফিচার নিয়ে আমরা কথা বলে আসছি পার্ট টু পার্ট টিউটোরিয়ালে। তো ইতিমধ্যে আমাদের অনেকগুলো অপশন ফিচার সম্পর্কে আমরা আলোচনা করে নিয়েছি। তো আজকে আমরা আলোচনা বলতে কনফিগার করব হচ্ছে আমাদের হোমওয়ার্ক যে ফিচারটি রয়েছে আমাদের সফটওয়্যারে, এই হোমওয়ার্ক সম্পর্কে আমরা আজকে আলোচনা করব। আপনাদের যদি কোনো প্রতিষ্ঠান থাকে এডুকেশনাল, সেটা হতে পারে কোচিং সেন্টার, সেটা হতে পারে হাই স্কুল বলেন, জব কোচিং বলেন, এটসেট্রা, এডুকেশনাল জাতীয় এডুকেশনাল ধরনের এনি প্রতিষ্ঠান যদি আপনার থাকে, আপনি সম্পূর্ণ বিনামূল্যে 7 দিন আমাদের এই স্কুল ম্যানেজমেন্ট সফটওয়্যারটি, স্মার্ট ইনস্টিটিউট ম্যানেজমেন্ট সফটওয়্যারটি আপনি ব্যবহার করতে পারেন সম্পূর্ণ বিনামূল্যে 7 দিন। পর আমাদের সফটওয়্যার যদি আপনার ভালো লাগে, সেক্ষেত্রে হচ্ছে আপনারা এটা আপডেট করে নিতে পারবেন ইনশাআল্লাহ। আপনাদের প্রতিষ্ঠানের নামে ডোমেইন সহ, হোস্টিং সহ আপনারা এটা সেট আপ করে নিতে পারবেন আমাদের থেকে ইনশাআল্লাহ। তো আমরা বিভিন্ন ফিচার নিয়ে আমরা ইতিমধ্যে কথা বলেছি। এটি ডিসক্রিপশন বক্সে প্লে লিস্টের লিঙ্ক পাবেন। আপনার প্লে লিস্টে ক্লিক করলে এখানে পার্ট টু পার্ট বিভিন্ন ফিচার নিয়ে আলোচনা করা হয়েছে। যার যেটা পছন্দ আপনারা নিজেরাই ট্রায়াল পারপাসের সাথে আপনার প্রতিষ্ঠান এন্ট্রি করার পর আপনারা টিউটোরিয়ালগুলো দেখে পার্ট টু পার্ট কনফিগার করে নিতে পারবেন ইনশাআল্লাহ। আমরা আজকে হোমওয়ার্ক নিয়ে কথা বলবো। একটা প্রতিষ্ঠানের, একটা এডুকেশনাল প্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ একটি পার্ট হচ্ছে হোমওয়ার্ক। অর্থাৎ হোমওয়ার্কের মাধ্যমে, বাড়ির কাজের মাধ্যমে একজন স্টুডেন্টকে ঠিকমতো পারদর্শী করে তোলা যায়। ঠিক আছে? তো এটি যে কোনো প্রতিষ্ঠানই হোক না কেন, বাড়ির কাজ অথবা হোমওয়ার্ক এটি মাস্ট বি রয়েছে। তো এই হোমওয়ার্কটি আপনি কিন্তু ডিজিটালভাবে খুব সুন্দরলি আমাদের সফটওয়্যারের মাধ্যমে আপনি হোমওয়ার্কগুলো আপনার স্টুডেন্টের কাছে কিন্তু খুব সহজেই আপনি পৌঁছায় দিতে পারবেন। এটার জন্য কিন্তু অ্যানালগ সিস্টেমের আর কোনো কাজ নাই আপনাদের। জাস্ট আপনি সফটওয়্যারের মাধ্যমে এটি খুব সুন্দরভাবে করে দিতে পারবেন। যেমন আমি হোমওয়ার্কের উপর ক্লিক করছি। অলরাইট, ক্লিক করার পরে এখানে আমরা ব্ল্যাঙ্ক দেখতে পারবো, যেহেতু কোনো হোমওয়ার্ক নাই। সো আমরা এটি একটি অ্যাড হোমওয়ার্কে ক্লিক করব এখানে। দেন এখান থেকে আমরা ক্লাস সিলেক্ট করব। সো ধরুন ক্লাস 9 সিলেক্ট করলাম, অ্যান্ড সেকশন, এ সেকশন, অ্যান্ড সাবজেক্ট ধরুন আমি বাংলা সিলেক্ট করলাম। হোমওয়ার্ক যেহেতু আমি দিচ্ছি, বাড়ির কাজ দিচ্ছি কোন সাবজেক্টের উপরে, বাংলা সাবজেক্টের উপরে, এখান থেকে আপনার সাবজেক্টগুলো চলে আসবে। আচ্ছা, ডেট অফ হোমওয়ার্ক, এটি হচ্ছে আপনি কবে দিচ্ছেন এই কাজটি। ধরুন আমি 23 তারিখে করে দিচ্ছি। অ্যান্ড ডেট অফ সাবমিশন, এই বাড়ির কাজটি আপনার কাছে কবে জমা দিবে। সো 23 তারিখে আমি দিচ্ছি, তো এটি জমা দিবে কবে, 25 তারিখে। আপনি এই যে হোমওয়ার্কটি দিচ্ছেন, এটি আপনি চাইলে কিন্তু আগে থেকে তৈরি করে নিতে পারেন। তৈরি করে আপনি এই যে পাবলিশিং লেটার, এই যে দেখেন পাবলিশিং লেটার, এখানে কিন্তু আপনি যদি হচ্ছে আগামী মাসের 15 তারিখ দেন, আগামী মাসের এন্ড ডেট দেন, আপনি সেটা দিয়ে কিন্তু এখানে সেভ করে রাখতে পারেন। ঠিক আছে? সেক্ষেত্রে হচ্ছে ওই ডেট অনুযায়ী এটি অটোমেটিক্যালি এই বাড়ির কাজগুলো পাবলিশ হয়ে যাবে। আর আপনি যদি ইনস্ট্যান্ট পাবলিশ করতে চান, সেক্ষেত্রে আমরা এটি ডিজেবল করে দেব। শিডিউল ডেটটি ডিজেবল করার পরে আমরা এখানে হোমওয়ার্ক, আমরা এখানে বিস্তারিত লিখব যে এইভাবে স্টুডেন্টসগুলো এইভাবে কাজ করবে, বিস্তারিত আপনি এখানে লিখবেন। তো এটি এখানে টেবিলও আনতে পারেন, এটি খুব সুন্দর করে কিন্তু এখানে টেবিলও নিয়ে আসতে পারেন। এই দেখেন, এই যে টেবিল চলে আসছে। এভাবে খুব সুন্দর করে আপনি টেবিলও এখানে আনতে পারেন খুব ইজিলি ভাবে। সো এভাবে খুব সুন্দর করে এখানে আপনি লিখবেন। এখানে আপনি টান দিলে এখানে আরও বড় হয়ে যাবে, এই যে দেখেন, এরা বড় হয়ে যাবে, বিস্তারিত আপনি লিখবেন। এবং আপনি এখানে এটা চাইলে করতে পারেন, ফুল স্ক্রিন করতে পারেন। এভাবে এখানে চাপ দিয়ে ফুল স্ক্রিন করে আপনি খুব ইজিলিভাবে এই সবগুলো হচ্ছে আপনি আপনার বাড়ির কাজ যা যা আছে আপনি সবগুলো এভাবে বোর্ড করতে পারেন। এভাবে হচ্ছে আপনি কালার করে দিতে পারেন এখান থেকে খুব ইজিলিভাবে, যে ফ্রন্ট এন্ড কালার, এই দেখেন কালার হয়ে গেল। ফন্ট চেঞ্জ করতে পারবেন খুব ইজিলিভাবে। সো এইভাবে কিন্তু খুব ইজিলি আপনি এই কাজগুলো করতে পারবেন। এটি লিখবেন বিস্তারিত। এরপরে আপনার যে বাড়ির কাজের যে যদি কোনো আপনার পিডিএফ ফাইল থাকে, যদি কোনো পিকচার থাকে, তো সেটি কিন্তু আপনি এখানে অ্যাটাচ করতে পারেন। যেমন সিলেক্ট ফাইল, এখানে হচ্ছে আমি অ্যাটাচ করে দিচ্ছি যে বাড়ির কাজের যে মূল পিডিএফ রয়েছে, এটি হচ্ছে আমি এখানে অ্যাটাচ করে দিচ্ছি। ধরুন আমি
এখানে একটি পিডিএফ ফাইল বলেন, ইমেজ বলেন, এনি ইমেজ বলেন, ধরুন আমি একটা ইমেজ এখানে অ্যাটাচ করে দিচ্ছি অ্যান্ড দেন ইট ইজ সেন্ড নোটিফিকেশন SMS। আপনি যখন এখানে ক্লাস সিলেক্ট করছেন, ক্লাস 9-এর A নম্বর সেকশনের যতগুলো স্টুডেন্ট আছে এইটি পাবলিশ করার সঙ্গে সঙ্গে তাদের কাছে SMS এর মাধ্যমে দেখেন সেন্ড নোটিফিকেশন SMS, তাদের কাছে SMS এর মাধ্যমে কিন্তু এই বাড়ির কাজটি চলে যাবে, SMS চলে যাবে প্রত্যেকটা স্টুডেন্টের নাম্বারে। SMS-গুলো চলে যাবে যে এই হোমওয়ার্কটি এটি সাবমিশন করা হয়েছে, প্লিজ হোমওয়ার্কটি সাবমিশন ডেট অল এভরিথিং ডিটেলসটা SMS এর মাধ্যমে তার কাছে চলে যাবে। সো এটি যদি আপনি এনাবল করে দেন, সো আমি এটি ডিসেবল করেছি কারণ এটি SMS কনফিগার অলরেডি করা রয়েছে, SMS চলে যাবে, যার কারণে আমি SMS অপশনটি ডিঅ্যাক্টিভেট করে আমি বাড়ির কাজটি এখানে সেভ করে দিচ্ছি। সো এভাবে কিন্তু খুব ইজিলিভাবে আপনি হোমওয়ার্ক বাড়ির কাজ আপনি তৈরি করতে পারবেন। দেখুন আমরা রিপোর্টে আসলে যতগুলো আপনার বাড়ির কাজ থাকবে এবং কোন ক্লাসের সবগুলো এখানে ডিসপ্লে হবে। সো এই যে দেখেন হোমওয়ার্ক আসার পরে ক্লাস অ্যান্ড সেকশন অ্যান্ড সাবজেক্ট, ধরুন আমি বাংলা সিলেক্ট করেছিলাম অ্যান্ড ফিল্টার, আমরা দেখতে পাচ্ছি যে বাংলার উপরে কিন্তু একটা হোমওয়ার্ক রয়েছে, এটি SMS নোটিফিকেশন আমরা নো করে দিয়েছিলাম অ্যান্ড এখানে ডেট দেখাচ্ছে অ্যান্ড এটি পাবলিশ দেখাচ্ছে অ্যান্ড এটি ক্রিয়েট কে করেছে সেটি দেখাচ্ছে অ্যান্ড এটি দেখেন আমরা এখানে ক্লিক করলে আরও ডিটেলসে এখানে বাড়ির কাজ কী সেটা দেখতে পারবো। আপনার স্টুডেন্টরা এভাবে লগ ইন করে দেখতে পারবে অ্যান্ড ক্লিক টু হোমওয়ার্ক, এখানে ডকুমেন্টস এখানে চাপ দিলে খুব ইজিলি আপনার স্টুডেন্টসরা এখানে এটি দেখতে পারবে অ্যান্ড এখানে হোমওয়ার্কগুলো সাবমিট করতে পারবে খুব ইজিলি। আপনার স্টুডেন্ট যারাই আসুক, যাদের কাছে যাবে, এটি খুব ইজিলিভাবে কিন্তু এখানে দেখেন এই যে কমপ্লিট ইনকমপ্লিট, সো আপনার স্টুডেন্টরা এই অপশনগুলো দেখতে পারবে। সো কমপ্লিট অ্যান্ড এখানে ডেট দিয়ে আপনি খুব ইজিলিভাবে আপনি এখানে সেভ করে দিতে পারেন স্টুডেন্ট লিস্ট। সো এই হচ্ছে বিষয়। তো এইভাবে হচ্ছে আপনারা বাড়ির কাজগুলো আপনারা খুব সুন্দর করে এখানে তৈরি করে নিতে পারবেন খুব ইজিলি করে, এবং কে কে বাড়ির কাজ জমা দিয়েছে এই রিপোর্টে আপনারা এখানে দেখতে পারবেন। এই যে দেখেন এখানে টোটাল স্টুডেন্ট কমপ্লিট, এটা কতটা কমপ্লিট হলো, কয়জন স্টুডেন্ট এলো, সব ডিটেলস কিন্তু আপনি দেখতে পারবেন যে কে কে এই বাড়ির কাজগুলো। এখানে ডিটেলসের উপর ক্লিক করলে আপনি খুব ইজিলি এখানে সিরিয়াল নম্বর আসবে, স্টুডেন্ট নেমসগুলো আসবে, স্টুডেন্টের রেজিস্টার নাম্বার, সাবজেক্ট, সব কিছু কিন্তু স্টুডেন্টের ইয়াগুলো চলে আসবে। এখান থেকে খুব ইজিলি আপনি এটা ম্যানেজ করতে পারবেন। সো এই গেল বাড়ির কাজ অর্থাৎ হোমওয়ার্ক ফিচার নিয়ে আমরা কথা বললাম। সো আপনারা যারা আমাদের এই সফটওয়্যারটি ইউজ করতে চান সম্পূর্ণ বিনামূল্যে, সো সেক্ষেত্রে আমাদের অফিসিয়াল ওয়েবসাইটে আসতে হবে। Successlifeit লিখে গুগল ফাইন্ড আউট করলে আমাদের সর্বপ্রথম আমাদের ওয়েবসাইট চলে আসবে অ্যান্ড এখানে আমরা ক্লিক করব। ক্লিক করে আমরা আমাদের আইটি সার্ভিস থেকে স্মার্ট ইনস্টিটিউট ম্যানেজমেন্ট যে মেনু রয়েছে, আমরা খুব ইজিলি স্মার্ট ইনস্টিটিউট ম্যানেজমেন্ট সফটওয়্যার এখানে ক্লিক করে আমরা খুব ইজিলি আমাদের স্কুল ম্যানেজমেন্ট সফটওয়্যারটি আপনারা সম্পূর্ণ বিনামূল্যে, এখানে সব তথ্য রয়েছে, আপনারা নিজেরাই সব করে নিতে পারবেন। এখানে টোটালি 7 দিন ফ্রিতে ট্রায়াল রয়েছে এবং 10টা স্টুডেন্ট, 10জন প্যারেন্টস অ্যান্ড স্টাফ 5 জন, টিচার 5 জন, এগুলো সম্পূর্ণ ফ্রিতে আপনারা, এবং পাশাপাশি কিন্তু আমাদের সফটওয়্যারের সাথে ওয়েবসাইটও পাবেন, ডাইনামিক ওয়েবসাইট, যেখান থেকে স্টুডেন্টরা ভর্তি হতে পারবে, অল এভরিথিং করতে পারবে। সো এটা আপনার সম্পূর্ণ ফ্রিতে আপনারা এই প্যাকেজটি সিলেক্ট করে আপনারা কিন্তু এই টিউটোরিয়ালগুলোর সাথে আপনার ইনস্টিটিউটটাকে কাজে লাগাতে পারেন, ব্যবহার করতে পারেন। সো এই ছিল আজকের আলোচনা। আচ্ছা, আর আমাদের ওয়েবসাইটগুলো কেমন পাবেন দেখেন, ওয়েবসাইটগুলো খুব ইজিলিভাবে এরকম পাবেন। এখানে বড় করে ব্যানার দিতে পারবেন শিক্ষা প্রতিষ্ঠানের, অ্যান্ড এখানে আপনার স্টুডেন্টগুলো অনলাইনে ভর্তি হতে পারবে, অনলাইন অ্যাডমিশন। অ্যান্ড দেখেন অনলাইনের মাধ্যমে খুব ইজিলি আপনার স্টুডেন্টরা ভর্তি হতে পারবে, তারপর অ্যাডমিট কার্ড প্রিন্ট করতে পারবে, রেজাল্ট দেখতে পারবে, সার্টিফিকেট দেখতে পারবে, এবং অনেক ইনফরমেশন এখানে আসলে রয়েছে, সেগুলো আসলে টিউটোরিয়াল লংয়ের কারণে আসলে বলাটা শোভা পায় না। আপনারা এগুলো দেখে নেবেন, ইনশাল্লাহ আপনাদের কাজে লাগবে। ওকে, আল্লাহ হাফেজ।